কোথায় যাও? প্রিপারেশন চলতেছে? ভোলা। বলা যাবা? সো গাইস, আমরা ফাইনালি চলে আসলাম সদরঘাটের লঞ্চ টার্মিনালে। উদ্দেশ্য ভোলা ভ্রমণ। আসার পথে অনেক পরিমাণ প্যারা খাইতে হয়েছে, কারণ রাস্তা অনেক জ্যাম ছিল। আমরা লঞ্চ ছাড়ার একটু আগে এসে পৌঁছেছি। অনেকদিন পর আমরা সবাই একসাথে আবার ভোলা যাচ্ছি, তাও আবার কুলসুম আন্টিদের সাথে। সাথে আছে তার হাজবেন্ড এবং সুইজারল্যান্ডের জার্নালিস্টরা। আপনাদেরকে আগেই বলা হয়েছে যে কুলসুম আন্টিদের সাথে যে জার্নালিস্টগুলো আসছে এবার, তারা একটা ফিল্ম আকারে ভিডিও বানাবে, যার কারণে তারা ভোলা যাচ্ছে। সবাই অনেক এক্সাইটেড, যেহেতু সবাই মিলে একসাথে গ্রামের বাড়িতে যাচ্ছে, তাও আবার এতদিন পরে। বিশেষ করে কুলসুম আন্টি বেশি এক্সাইটেড। তো এই তো এখন আমরা সবাই একটা ফ্যামিলি পিকচার তুলছিলাম যে আমরা একসাথে ভোলা যাচ্ছি। আর সামনে সেলফিতে আছে আমার হাজব্যান্ড। কুলসুম আন্টি হাতে মেহেদি পরেছিল এবং তার হাজবেন্ডকেও তার নাম হাতে লিখে দেওয়া হয়েছে, সেটাই ভিডিওতে দেখানো হচ্ছিল। আর আমি বলতেছিলাম যে কুলসুম আন্টি খুবই লাকি এমন একটা হাজব্যান্ড পেয়ে, যে সবসময় তাকে সাপোর্ট করে। আজকের জার্নির মতো এমন জার্নি আমি আর জীবনও করি নাই। মানে রিক্সা থেকে আসছি, আমরা জ্যামে পড়ছি, তারপর আবার হেঁটে যাওয়ার চেষ্টা করছি, তারপর আবার রিক্সায় উঠছি, দৌড়াইছিও রাস্তায়। মানে লঞ্চ, আমরা তো ভাবছি যে লঞ্চ পামই না মনে হয়। কুলসুম আন্টিকে আমি বরিশালের লঞ্চের কথা বলছিলাম, যে বরিশালের লঞ্চগুলো অনেক বড় এবং সুন্দর হয়। আফসোস আমি আপনাকে সেটা দেখাতে পারলাম না, কারণ আমরা তো ভোলা যাচ্ছি। ভোলার লঞ্চগুলো অনেক ছোট ছোট, আর ডেকোরেশনও তেমন ভালো না। আমরা মাত্র বরিশাল যেতাম শুধু আমার বোনের বাসায়, কিন্তু সে আর পৃথিবীতে নেই। তখন সে আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে কোনো একদিন আমরা সবাই আবার বরিশাল যাব। আমাদের কুলসুম ফুপিও কিন্তু স্বামীর প্রতি অনেক যত্নশীল। তাদের এই সুন্দর মুহূর্তটাকে আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না। ওই যে আমার হাজবেন্ড নিচে যে তাদের ভিডিও করছিল এবং আমাদের সবাই ভিডিও করছিল। তাদের 4 জনের জন্য 2টা ভিআইপি কেবিন নেওয়া হয়েছে, যদিও তেমন ভিআইপি না, কারণ বরিশালের লঞ্চের ভিআইপি কেবিনগুলো দেখার মতো। তো আমরা তাদেরকে কেবিনে নিয়ে আসছি, কেবিনগুলো দেখাচ্ছিলাম। আমার হাজবেন্ড হচ্ছে মিররে ভিডিও করছিল, তো তখন আমি বলতেছিলাম যে এটা তো ভিডিও করার মতো কিছু নাই এই লঞ্চে, কারণ বরিশালের লঞ্চগুলো অনেক সুন্দর এর তুলনায়। এইবার আমরা তাদেরকে নিয়ে হচ্ছে লঞ্চটা ট্যুর দিতে যাচ্ছি, কিন্তু যদিও দেখার মতো কিছু নাই এইখানে, আমার একদমই পছন্দ হয় নাই এই লঞ্চটা। এটা হচ্ছে বাংলাদেশে তাদের সেকেন্ড টাইম লঞ্চে ওঠা, এবং তাদের সাথে যে জার্নালিস্ট দুটো আসছে তাদের হচ্ছে ফার্স্ট টাইম। লঞ্চে প্রচুর পরিমাণ ঠান্ডা। কুলসুম আন্টির হাজবেন্ড চা খেতে চেয়েছিল, তো আমরা তাদেরকে ক্যান্টিনে নিয়ে যাচ্ছি চা আছে নাকি দেখার জন্য। যা দেখলাম আর কি, ভোলার লঞ্চের ক্যান্টিনটাও তেমন একটা ভালো না, তেমন কিছু নেই। তো তারা চা খেতে চেয়েছিল, এখানে চাও হচ্ছে নেই। চা খাওয়ার জন্য আই থিঙ্ক নিচে যেতে হবে আমাদেরকে। কুলসুম আন্টি আমাকে জিজ্ঞেস করছিল যে এটা কি মেঘনা নদী নাকি। কুলসুম আন্টি খুব ছোটবেলায় হারিয়ে গেলেও তার কিন্তু সবই মনে আছে। সে যে তার ভাই বোনদের নিয়ে লাস্ট টাইম হচ্ছে ভোলা থেকে ঢাকাতে লঞ্চে করে এসেছিল, সেটাও কিন্তু তার মনে আছে, এবং তারা এইভাবে এখানে ডেকেতে ছিল, লঞ্চের সাউন্ড শুনেছিল, সেগুলো সে আমাকে কিন্তু বলতেছিল।
আমি শুধু ভাবি যে একটা বাচ্চা মেয়ে এত আগে এত ছোট বয়সে হারিয়ে গেছে কিন্তু তার এত স্মৃতি কিভাবে মনে আছে। তার সকল স্মৃতি মনে আছে দেখেই আমরা হয়তো তাকে খুঁজে পেয়েছি। না হলে হয়তো আমরা তাকে আর খুঁজে পেতাম না। তো তাকে আমরা পুরো লঞ্চটা হচ্ছে ঘুরে, ঘুরে দেখাচ্ছিলাম আর সে তার পুরনো সকল স্মৃতি মনে করার চেষ্টা করছিল। এরপর আমরা তাকে নিয়ে চায়ের দোকানে গিয়েছিলাম চা খেতে। এইখানে তাদের সাথে চায়ের আড্ডায় অনেক মানুষের ভিড় ছিল। এখানে অনেকেই তাদেরকে আগে দেখেছেন অথবা নতুন দেখছেন। লঞ্চে তাদেরকে দেখে সকল মানুষের ভিড়। অনেকেই হয়তো তাদের স্টোরি শুনেছেন বা অনেকেই নতুন করে জানছেন। তো যারা হচ্ছে নতুনভাবে তাদেরকে চিনতেছে তারা তো অনেক অবাক হয়ে যাচ্ছে যে এমন কাহিনী তো বাস্তবে সম্ভবই না, শুধুমাত্র আমরা ছবিতে দেখে আসছি, কিন্তু এটা যে বাস্তবে হতে পারে তা অনেকের ধারণার বাইরে। তো তাদের সাথে লঞ্চের অনেকেই কথা বলেছে এবং তারা অনেক খুশিও হয়েছে। এই যে আমাদের লঞ্চের পাশে দিয়ে হচ্ছে বরিশালের সুন্দরবন লঞ্চ যাচ্ছিল। এই তো আমরা হচ্ছে ডিনারের জন্য খাবার অর্ডার করেছিলাম আর কুলসুম আন্টিরা হচ্ছে তাদের হোটেল থেকে খেয়ে আসছিল। তো তারা খাবে না, শুধু আমাদের জন্যই অর্ডার করা হয়েছে। আমাদের সাথে এসে তারা জাস্ট দেখতেছে যে আমরা কি কি খাবার অর্ডার করলাম। নাইস বিন্দি। Nice, very nice. বিন্দি। Look here. Mon petit bindi. Where is yours? ইটস মাই। তোরা হাত দিছস? Fetch. স্যানিটাইজার করা আছে। তোকে হাত ধোয়া লাগবে। নো। Il est où ton petit bindi? Hey, Mariam, where's your bindi? I only wear bindi for shari. Ah, I understand. With shari. Hein? Ah, Shari. Shari, Ouais, yeah. elle met la bindi. তাদের দলের একজন আমাদের সাথে এসে যোগ দিয়েছে আজ সারা রাত সময় কাটাবে বলে। আমরা একটু পর পর নিচে চা খেতে যাচ্ছিলাম, ছাদে যাচ্ছিলাম, তারপর হচ্ছে একসাথে গল্প করছিলাম। বলতে গেলে আমরা লঞ্চের রাতটা খুব ভালোভাবে এনজয় করেছি। One more. আইতে নদী। Say, আইতে নদী। আইতে নদী। নদী যাইতে যাইতে খাল। খাল মগো। মোহ মগো। মোগো বাড়ি। বাড়ি বরিশাল। বরিশাল Say again. এবার বাংলা ঢুকাই দাও না, আমার নিঠুর মনে আমাদের সাথে যাকে দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে আড্ডায় যুক্ত হয়েছে তার নাম হচ্ছে তেও। সে খুবই ফানি একজন পার্সন। তিনি হচ্ছেন সুইজারল্যান্ডের একজন জার্নালিস্ট যে ফুপুদের সাথে আসছে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো। সবাই মিলে এইভাবে লঞ্চ ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে, কারণ লঞ্চে আমরা খুবই হচ্ছে এনজয় করেছিলাম। বাইরে প্রচুর ঠান্ডা, তাই হচ্ছে আমরা কেবিনে এসে গানের কলি খেলছিলাম। শীতের রাত এমনিতেও ছোট আর হচ্ছে আমরা সবাই একসাথে গল্প করতে করতেই সময় কেটে গেছে। তো এখন হচ্ছে আমরা নামবো লঞ্চ থেকে আর দেখতেই পাচ্ছেন বাইরে খুবই বাতাস, এখনো ভোরের আলো ফোটেনি। বাইরে এখনো অন্ধকার, কিন্তু আমাদের জন্য বাইরে গাড়ি ওয়েট করতেছে। তো আমরা লঞ্চ থেকে এখন নামতেছি। এ হচ্ছে আমার বোনের একটা মেয়ে, তো ওর অনেক ঠান্ডা লাগতেছিল, তাই হচ্ছে কুলসুম আন্টি এটা দেখে তার থেকে একটা ওড়না, এক্সট্রা ওড়না বের করে তার গলায় হচ্ছে পেঁচিয়ে দিয়েছিল।
কতটা ভালোবাসা। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে আপনারা পরের পার্টগুলো দেখতে পারবেন যে আমরা ভোলা যেয়ে কি কি করছি। তো থ্যাংকস ফর ওয়াচিং।